5 এপ্রিল 2024 1445 হিজরি 25 রমজান। তর্জমান কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জুমার পরিবাঞ্জি আজিমুস শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'as সাদিকিন। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, কামিল ঈমান কামিল ইখলাস আল্লাহ তাআলা নসিব করেন। আল্লাহ তাআলার বন্দেগীওয়ালা এবং নূরওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে এবং সকল মুসলমানকে নসিব করেন। জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন। আমার ভাই, আমরা আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর সীমাহীন নেয়ামতের মধ্যে ডুবে আছে দিন রাত। কোনো মানুষ যদি কারো দ্বারা উপকৃত হয়, সেই মানুষের প্রতি সে বহুতই কৃতজ্ঞ হয় যে লোকটা বিপদের মুহূর্তে, কষ্টের মুহূর্তে, জরুরতের সময় আমার বড় উপকার করছিল, তো মানুষ তার প্রতি কৃতজ্ঞ থাকে। তো মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, হাদিস শরীফে আছে যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতিও আসলে কৃতজ্ঞ হয় না। তো কৃতজ্ঞতা এক বড় নেয়ামত, এক বড় গুণ মানুষের মধ্যে। কৃতজ্ঞতার কারণে পশুও প্রিয় হয়ে যায়। কুকুর এমন এক প্রাণী যে ওকে কিছু দিলে সে কৃতজ্ঞ হয় এবং তার অঙ্গভঙ্গি দ্বারা সে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে, ভালোবাসা প্রকাশ করতে থাকে এবং আনুগত্য প্রকাশ করতে থাকে। অনুরূপভাবে ঘোড়া এক কৃতজ্ঞ প্রাণী। ঘোড়ার প্রতি যে মহব্বত দেখায়, আন্তরিকতা দেখায়, ঘোড়ার যত্ন করে, সেবা করে, ঘোড়া তার প্রতি এমনভাবে তাকায়, এমনভাবে তাকে দেখে, তার কথা শুনে সেই মানুষ বুঝতে পারে ঘোড়া আমার প্রতি কতটা কৃতজ্ঞ। তো যে কোনো প্রাণী সে কারো দ্বারা উপকৃত হলে সে প্রাণীও, একটা জন্তু জানোয়ারও সে কৃতজ্ঞ হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। তো আমরা মানুষ তো সীমাহীন নেয়ামত আল্লাহ পাকের, সীমাহীন অনুগ্রহের মধ্যে ডুবা। তো আল্লাহ পাকের কতটা কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের। এজন্য কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হও, আমার নেয়ামত সব তোমাদের জন্য, তোমরা নেয়ামত সমূহ ভোগ করো এবং আমার নেয়ামত ভোগ করো আর তোমরা আমার হয়ে থাকো, আমার প্রতি শুকর গুজার হও এবং আমার কথা শোনো, আমাকে খুশি করো, আমাকে খুশি রাখো। দুনিয়ার জীবনেও আমি তোমাদেরকে রহমত দান করব, ভুল ত্রুটি হলে সেগুলো আমি ক্ষমা করে দেব এবং তোমরা আসবে তো জান্নাতে অনন্তকাল তোমরা থাকবে। যে জান্নাতের মধ্যে অসংখ্য নেয়ামত, বেশুমার নেয়ামত তোমাদের জন্য, নানান রকমের নেয়ামত আমি তৈরি করে রেখে দিছি। এই নেয়ামত সমূহ তোমরা ভোগ করবে। তো দুনিয়া ও আখিরাতের শান্তি, কল্যাণ এবং দুনিয়া ও আখিরাতের সম্মান এবং সফলতা সবটাই মহান আল্লাহর কৃতজ্ঞতার মধ্যে, সব কিছু মহান আল্লাহর কৃতজ্ঞতার মধ্যেই নিহিত। আমরা চেষ্টা করি যে মানুষ আমাদেরকে সম্মান করুক, আমাদের চেষ্টায় তদবিরে সম্মানিত হওয়া সম্ভব না। আল্লাহ পাক যদি কাউকে সম্মানিত না করেন তো অন্তর কাউকে সম্মান করার জন্য প্রস্তুত হয় না। মানুষ জাগতিক নিয়ম কানুনের কারণে কেউ কাউকে যদি বাহ্যিকভাবে সম্মান করেও কিন্তু অন্তর থেকে সম্মান তার প্রতি আসে না,
যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওই অন্তরে ঢেলে না দেওয়া হয়। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যখন আসমানে কাউকে মহব্বত করেন তো আল্লাহ তাআলা জমিনওয়ালাদেরকে তাকে মহব্বত করার তৌফিক দান করেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন যে যাদের মধ্যে ঈমান আছে আর আল্লাহকে খুশি করার মতো নেক আমলের জিন্দেগি আছে তো আল্লাহ তাআলা ওইসব বান্দাদের জন্য ভালোবাসার ফয়সালা করেন। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যে আল্লাহ পাক অবশ্যই যে তাদের জন্য মহব্বতের ফয়সালা করেন। এবং সে কি অর্থ এটার মহব্বতের ফয়সালার, যে মুফাসসিরিন কেরাম বলেন যে এক তো আহাব্বাহুমুল্লাহ তাআলা, আল্লাহ পাক তাদেরকে নিজে ভালোবাসেন, হাব্বাবা ইলাইহিম, এবং মানুষের অন্তরও তাকে প্রিয় বানায় দেন, মানুষের অন্তরে তার প্রতি মহব্বত ঢেলে দেন। তো মাখলুকের অন্তরে আল্লাহ পাক মহব্বত ঢেলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন যে দেখো এই জমিনের অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসবে। এরপরে জিবরিল আমিন সে আসমানের সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিলও তাকে ভালোবাসি, তোমরা সকলে তাকে ভালোবাসবে। তখন আসমানের সকল ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউজাউ লাহুল কবুলু ফিল আরদে, অতঃপর সমগ্র এই পৃথিবীর মানুষের অন্তরে তার প্রতি মহব্বত ঢেলে দেওয়া হয় এবং সকলে তখন তাকে মহব্বত করতে শুরু করে। ইউজাউ লাহুল কবুলু ফিল আরদে, এই পৃথিবীর মানুষের মধ্যে তার মহব্বত আল্লাহ পাক ঢেলে দেন। তো আসল তো এই যে দিল আল্লাহ পাকের হাতে। হাদিস শরীফে আছে যে কুলুবুল ইবাদ বাইনা ইসবাইর রহমান, সব মানুষের দিলগুলো আল্লাহ পাকের কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে, যেদিকে ঘুরায় দেন সেদিকে ঘুরে। আল্লাহ পাক সেই অন্তরগুলোকে যেদিকে ঘুরায় দেন সেদিকে অন্তরগুলো ঘুরে। এজন্য আসল কাজ তো এই যে সর্বদা আল্লাহকে রাজি এবং খুশি রাখা, আল্লাহকে নারাজ না করা। আল্লাহ তাআলার খুশি বাদশাহী থেকে বড় জিনিস, এবং আল্লাহ পাকের এক বিন্দু খুশি 7 আসমান জমিন থেকে দামি, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি জান্নাতুল ফিরদাউসের চেয়েও বড় জিনিস, জান্নাতুল ফিরদাউসের চেয়েও বড় জিনিস। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ওয়ারিজওয়ান মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস। তো মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা আনন্দ উল্লাস করতে থাকবে, হঠাৎ তারা দেখবে যে পুরা জান্নাত নূরে চমকাইতেছে। কি হলো? তো তারা উপরের দিকে তাকায় দেখবে যে ফাইজার রব্বু কদ আশরাফা আলাইহিম, মহান আল্লাহ তাদের দিকে তাকায় আছেন। উপর থেকে মহান আল্লাহ তাদের দিকে তাকায় আছেন। এইটা দেখলে তখন জান্নাতীরা আল্লাহর দিকে যে মোতাবাজ্জে হবে, আল্লাহর দিকে আকৃষ্ট হবে, আল্লাহকে দেখতে শুরু করবে, তো ওই সময় জান্নাত মনেই থাকবে না, জান্নাতের কোনো কথা খেয়াল থাকবে না, জান্নাতের কিছুই তখন ইয়াদ থাকবে না, সব কিছু তারা ওই সময় ভুলে যাবে। হ্যাঁ, এতটা আল্লাহকে দেখে তখন তারা মজা পাবে। আল্লাহ পাকের সামনে আর কোনো জিনিসের কি হাইসিয়ত আছে, হ্যাঁ না? তো এই হাল হবে, আল্লাহ পাকের দিদার নসিব হবে, দিদার। আল্লাহ আমাদেরকে সেই দিনের জন্য কবুল করেন, যেদিন আমরা সকলে জান্নাতে মহান আল্লাহকে দেখব। তো দীর্ঘ সময় জান্নাতীরা আল্লাহ পাককে দেখতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলবেন যে জান্নাতীরা তোমরা সব পাইছো ঠিকঠাক মতো, আর কিছু চাও আমার কাছে? তো জান্নাতীরা বলবে আল্লাহ এমন কিছু নাই যেটা আপনি দেন নাই, আমাদের সব কিছু আছে, এজন্য আর তো কিছু চাওয়ার মতো আমাদের কাছে নাই। আল্লাহ তাআলা বলবেন যে আজকে তোমাদেরকে এক জিনিস আমি দিব যেটা তোমরা আগে পাও নাই। সেটা কি? ফের আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলবেন যে আমি তোমাদের উপর চিরদিনের জন্য খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, কখনো আর তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। তো জান্নাতীরা তখন দেখবে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নেয়ামতের কথা তো আগে জানি নাই, এটা তো জান্নাতের সব নেয়ামত পেয়ে গেছি, কিন্তু এটা তো জান্নাতের চেয়ে বড় নেয়ামত, আল্লাহ পাকের সন্তুষ্টি। তো সেই দৌলত, সেই নেয়ামত আল্লাহ আমাদের সকলকে দান করেন,
যে সবচেয়ে বড় পুরস্কার, সেটা সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি তালাশের তৌফিক দান করেন। যখন যেখানেই থাকি, যেই কাজই করি, কিন্তু আল্লাহর কথা স্মরণ রাখি, হ্যাঁ, এবং আল্লাহ তাআলার হুকুমের মধ্যে থাকি, আল্লাহ পাকের কথার মধ্যে থাকি, আল্লাহ পাকের পছন্দের মধ্যে থাকি, আল্লাহ পাকের মর্জির বাইরে এক কদম না রাখি, এক নিঃশ্বাস না ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো দুনিয়ার জীবনটাকে নেক আমলের দ্বারা সাজানো, তাকওয়ার দ্বারা সাজানো, তাকওয়ার দ্বারা আলোকিত করা। মানুষ বলতে থাকে যে অমুকে লেখাপড়া করে আলোকিত হয়ে গেছে, অমুকে সিনেমা হলে ছবি দেখায় সে আলোকিত হয়ে গেছে, হ্যাঁ না? তো দুনিয়ার নানান কোনো জায়গায় অমুক জায়গায় খেলাধুলা করলো, সেখানে সারা পৃথিবীকে তারা খেলাধুলা দিয়ে আলোকিত করে ফেলছে। এই ধরনের মানুষের কাল্পনিক আলোকিত হওয়া, আলোকিত করা, এটা তো আছে। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে আসমান থেকে যে কোরআন আমি নাজিল করলাম, তো এই কোরআনের নূরই নূর, এই কোরআনের নূরের আলোতে নিজেদেরকে আলোকিত করো। এবং আল্লাহ পাক বলছেন যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রসুলের উপর ঈমান আনো, এবং যেই নূর আমি নাজিল করলাম নূরের উপর ঈমান আনো। আর সেই নূর হলো কোরআনে কারীম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নূর দান করছেন, কোরআনে কারীম। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের অভিভাবক, আল্লাহ পাক ঈমানওয়ালাদের আপনজন। তিনি ঈমানওয়ালাদেরকে সব রকমের অন্ধকার থেকে মুক্ত করে একদম নূর আর নূরের দিকে নিয়ে আসেন। এই কুফর অন্ধকার, শিরক অন্ধকার, বেদাত অন্ধকার, এবং সবগুলো পাপাচার, সব অন্ধকার। তো সব অন্ধকার থেকে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে মুক্ত করেন এবং নূরই নূরের মধ্যে নিয়ে আসেন। তাও ঈমানের নূর, তাওহীদের নূর, ইখলাসের নূর, আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর ভয়ের নূর আল্লাহ পাক তাকে দান করেন, এবং আল্লাহ পাকের আনুগত্যের নূর তাকে দান করেন। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহুর যে বেশুমার অসংখ্য গুণাবলী আছে, সে আল্লাহ পাকের গুণাবলীর নূর তাকে দান করেন, আল্লাহ পাকের মহা সন্তুষ্টির নূর তাকে দান করেন, এবং আল্লাহ পাকের নৈকট্যের নূর তাকে দান করেন। এবং যে কোনো আমল করে বান্দা, সে আমলের কারণে অন্তরে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ বললে অন্তরে নূর পয়দা হয়, আলহামদুলিল্লাহ বললে অন্তরে নূর পয়দা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে অন্তরে নূর পয়দা হয়, আল্লাহু আকবার বললে অন্তরে নূর পয়দা হয়, কোরআনে কারীম তিলাওয়াত করলে অন্তরে নূর পয়দা হয়, সিজদা করলে অন্তরে নূর পয়দা হয়, তাওয়াফ করলে অন্তরে নূর পয়দা হয়, দোয়া মুনাজাত করলে অন্তরে নূর পয়দা হয়, কান্নাকাটি করলে অন্তরে নূর পয়দা হয়, মাপ চাইলে অন্তরে নূর পয়দা হয়, তওবা করলে অন্তরে নূর পয়দা হয়, গুনাহ থেকে বাঁচলে অন্তরে নূর পয়দা হয়। কত নূর, আর নূরের মধ্যে আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে রাখেন। আল্লাহ তাআলা নূরের জিন্দেগি আমাদেরকে দান করেন। অন্তর নূরওয়ালা হয় তো সর্ব অঙ্গ নূরওয়ালা হয়, আর অন্তর যদি কালিমা যুক্ত হয়, সর্ব অঙ্গে কালিমার ছাপ ছড়ায় পড়ে। যখন দিল নূরে পরিপূর্ণ থাকে, তো কেবলই ভালো কাজ করার আগ্রহ জাগে, ভালো কাজ করতে ইচ্ছা করে, এবং সব খারাপ কাজ থেকে বিরত থাকতে তার মনের মধ্যে একটা আগ্রহ কাজ করতে থাকে। তো এরকম দিল বানানো জরুরি। এর জন্য দরকার হলো যে সবগুলো গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করছেন আমাদেরকে যে আমরা যেন সকলে চোখের হেফাজত করি। যখন মানুষ চোখ হেফাজত করে, তো এর দ্বারা অন্তরে নূর পয়দা হয়। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন যে যেই বান্দা আমাকে খুশি করার জন্য তার চক্ষুর হেফাজত করে, আবদালতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। হ্যাঁ, এই কুদৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীর। কুদৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর। যে এই কুদৃষ্টি থেকে, যে এই নারীদের থেকে নিজের চোখকে হেফাজত করে, তো আল্লাহ পাক বলেন যে এর বিনিময়ে তাকে এত বড় নূর দান, এমন ঈমান দান করি যে ঈমানের মজা তার সিনাতে সে অনুভব করবে, তার অন্তরে সে অনুভব করবে, তাজা অনুভব করবে। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সে হালাওয়াত, সে সুমিষ্টতা, সেই মধুরতা কি জিনিস। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী ব্যাখ্যা করে বলেন যে ঈমানের হালাওয়াত, ঈমানের মধুরতা এই জিনিস যে
যে আল্লাহ পাকের যতগুলো পছন্দের আমল ইবাদত বন্দিগি সেটা তার কাছে ভালো লাগবে, মজাদার লাগবে। সে এক সেজদা করলে এক সেজদার মধ্যে সারা জাহানের সমস্ত মজাদার জিনিসের চেয়ে বেশি মজা পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে সারা দুনিয়ার সব মজার জিনিস থেকে বেশি মজা পেয়ে যাবে, তাই না? হজ করলে, তওয়াফ করলে, রোজা রাখলে সারা দুনিয়ার সব মজার জিনিস থেকে বেশি মজা পেয়ে যাবে, তাই না? রোজা রাখে মুসলমান, বাহ্যিকভাবে কষ্ট অনুভব হয়, রুহে আনন্দ অনুভব হয়, অন্তরে আনন্দ অনুভব হয়, কি সুখ, কি খুশি, কি আনন্দ অন্তরের ভিতরে অনুভব হয় এ রোজার বরকতে। তো যে কোনো ভালো আমল, নেক আমল, সেটার প্রতি তার খুশি লাগবে এবং সেটা খুব মজাদার মনে হবে। এবং যেগুলো গুনাহের কাজ, সেগুলোর ক্ষেত্রেও সে গুনাহের কাজ থেকে দূরে থাকার মধ্যে সে মজা পাবে। এবং বালা মুসিবতের মধ্যে বাহ্যিকভাবে কষ্ট হলো, অন্তরে তার খুশি অনুভব হবে, অন্তরে খুশি অনুভব হয়। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআন শরীফে বলছেন যে আমার বান্দারা তোমরা সবর করবে, যখন কোনো রকমের পেরেশানি হয়, বালা মুসিবত হয়, সবর করবে। তো তোমাদের এই সবর দেখলে আমি আল্লাহ খুশি হয়ে যাই, তখন আমি দেখি যে তোমরা সঠিক রাস্তা পেয়ে গেছো এবং তোমাদের প্রতি আমার রহমত নাজিল হয় এবং তোমাদেরকে বড় পুরস্কার আমি দান করব। তো ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে পাখি আকাশের দিকে উড়ে দুই ডানা দিয়া, মানুষ মহান আল্লাহর দিকে উড়ে তারও দুটা ডানা লাগে, সেই দুই ডানার নাম হলো সবর এবং শুকর। শুকর করলে সে আল্লাহর দিকে আগাইতে থাকে, শুকরের দ্বারা আল্লাহর দিকে সে আগাইতে থাকে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে থাকে। সবর করলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে থাকে। শুকর এবং সবর দোনো নেয়ামত জরুরি, দোনো আমল জরুরি। আল্লাহ পাক দোনো আমলের উপর তৌফিক আমাদেরকে দান করেন। তো এই দুনিয়ার জিন্দগি আমলের জন্য, যে ভালো আমল করবে সে ভালো ফল পাবে, আর যে মন্দ কাজ করবে সে মন্দের পরিণতি তাকে ভোগ করতে হবে। এক বুজুর্গ বলেন যে এই দুনিয়ার জীবন বরফের মতো আমাদের গলতেছে, ও রাহি হে উমর মিসলি বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। বরফের চাকা যেরকম গলতে থাকে, আমাদের জীবনটা দমে দমে গলে গলে শেষ হইতেছে। মুলকে আদম দফাতান এক রোজ ইয়ে জায়গা তম, আমাদের নিঃশ্বাস হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যাবে। তখন দুনিয়ার সব শক্তি একত্রিত হলো আর আমাদের নিঃশ্বাস চালু করতে পারবে না। সমস্ত জ্ঞানী বিজ্ঞানী, সব ডাক্তার কবিরাজ একত্রিত হলো আর নিঃশ্বাস চালু করতে পারবে না। যতটুকু আল্লাহ পাক হায়াত দান করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকা যাবে, এর বাইরে এক সেকেন্ডও থাকা যাবে না। এজন্য যে বুদ্ধিমান মানুষের কাজ হলো জীবনের মূল্যবান সময়গুলোকে কাজে লাগানো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জিন্দেগির সময়গুলোকে কাজে লাগাও। যখন স্বাস্থ্য শরীর ভালো, এই স্বাস্থ্য শরীরের এটাকে কাজে লাগাও, এর দ্বারা আল্লাহকে রাজি করো, খুশি করো। ইকতানিম খামসান কাবলা খামস, 5 জিনিসের তুমি কদর করো 5 জিনিসের আগে। সেহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্বাস্থ্যের কদর করো অসুস্থ হওয়ার আগে। অসুস্থ হয়ে পড়লে কাজ করা যায় না, আমল করা যায় না, শুয়ে বসে থাকা লাগে, কাজ করার মতো এরকম শক্তি ক্ষমতা তখন আর থাকে না। ও সাবাবাকা কাবলা হারামিক, এবং নিজের যৌবনের কদর করো বৃদ্ধ হওয়ার আগে। ও গিনাকা কাবলা ফাকরিক, নিজের ধন সম্পদের কদর করো ধন সম্পদ খুয়ানোর আগে, অভাব অনটনে পড়ার আগে। তো ধন সম্পদ দ্বারাও যে আল্লাহকে রাজি এবং খুশি করা চাই। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর পথে খরচ করতে থাকো সেই দিন আসার আগে যেই দিন কারো সুপারিশ তোমার কোনো কাজে লাগবে না। অর্থাৎ সে কোনো কাফের মুশরিক সুপারিশ করতে পারবে না, এবং ঈমানওয়ালারা কেউ কারোর জন্য সুপারিশ করবে তো আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে, নিজের থেকে কেউ ডাইরেক্টলি সুপারিশ করার ক্ষমতা প্রাপ্ত হবে না। তো এইরকম তো অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন সেই দিন আসার আগে তোমাকে যে ধন দৌলত দিলাম আমি, সেটার থেকে আমার সন্তুষ্টির জন্য খরচ করে আমাকে খুশি করো। এবং কোরআন পাকের শুরুতে, সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুর কথা যে যারা ঈমানওয়ালা মুত্তাকি বান্দা, তাদের কাজ হলো যে আল্লাহকে দেখে না তবু বিশ্বাস করে, এবং তারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে,
আর নামাজ সুন্দরভাবে পড়ে। আর তাড়াহুড়া করে অস্থিরভাবে নামাজ পড়া এটা সুন্দর নামাজ না, যে কোথায় রুকুতে গেল কোথায় গেল কোনো খেয়াল নেই, ঝটপট ঝটপট করতে থাকে, দ্রুততর করতে থাকে, যা ছুটাছুটির মতো একটা অবস্থা। এমনটা না হওয়া চাই। শান্তভাবে নামাজে দাঁড়ানো, শান্তভাবে রুকু করা, শান্তভাবে সেজদা করা, এবং সেজদা থেকে উঠা শান্তভাবে বসা, আবার সেজদা করা, শান্তভাবে সেজদা করা, এইভাবে পুরা নামাজ সুন্দরভাবে পড়া চাই। নামাজের ফরজগুলো আদায় হয়, ওয়াজিবগুলো আদায় হয়, সুন্নতগুলো আদায় হয়, মুস্তাহাবগুলো আদায় হয়, সুন্দরভাবে নামাজ পড়া। অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সেজদার মধ্যে নাক লাগায় না। সেজদার মধ্যে নাক লাগানো এটা ওয়াজিব। যদি নাক সেজদার মধ্যে না লাগলো, এইভাবে পুরা সেজদা শেষ হয়ে গেছিল, সেজদা তো হবে না, তো নামাজই হবে না। এবং সেজদার সময় পিছনের দিকে দোনো পা জমিনের উপর রাখা চাই। সেজদার হালত দুই পা যেন জমিন থেকে একদম আলাদা হয়ে না যায়, কিন্তু এগুলোর খেয়াল করে না, অনেক মানুষ জানেও না। আর ইমাম যখন আল্লাহু আকবার বলে, তো ওই সময় নিজেরা আল্লাহু আকবার বলা, প্রত্যেকে ওইটাকে তাকবীরে তাহরিমা বলে। নামাজ শুরু করার সময় যে আল্লাহু আকবার বলা, এটার নাম তাকবীরে তাহরিমা। ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গেল, আমরাও আল্লাহু আকবার বলে রুকুতে যাব। সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে, আমরা রব্বানা লাকাল হামদ বলবো। আবার আল্লাহু আকবার বলে যাবে, আল্লাহু আকবার বলে উঠবে। যতবার ইমাম আল্লাহু আকবার বলেন, সাথে সাথে আমরা আল্লাহু আকবার বলবো। এটা সুন্নত, এটা হলো সুন্নত, আল্লাহু আকবার বলতে থাকা বারবার। তো নামাজকে সুন্দরভাবে পড়া। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলছেন যে সকল বান্দারা কামিয়াব হবে তাদের পরিচয় হলো কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অনেকগুলো গুণাবলী এখানে বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রথমটা হলো যে নামাজের মধ্যে তাদের খুশু থাকে। খুশু অর্থ কি? যে এতটা খুব মনোযোগ দিয়ে সে নামাজ পড়ে। খায়ফুনা সাকিনুনা, মুফাসসিরিন খুশুর তাফসীর করছেন, খাশিউনের তাফসীর যে তারা অন্তরে আল্লাহর ভয় তাদের, এবং একদমই নামাজের মধ্যে মন নিবিষ্ট, অঙ্গ প্রত্যঙ্গ নিবিষ্ট, অন্তর নামাজের মধ্যে মশগুল, এবং সর্ব অঙ্গ নামাজের আমলের মধ্যে মশগুল। অন্তরের মধ্যে ইচ্ছাকৃতভাবে অন্য কিছুর কল্পনা জল্পনা করে না, এবং হাত পা চোখ কোনো এবং জবান কোনো কিছুকে নামাজ ছাড়া অন্য কিছুর ভিতরে সে ব্যবহার করতেছে না। এটা হলে তখন তার মধ্যে খুশু আছে। তো আল্লাহর মহত্ববোধ, বড়ত্ববোধ অন্তরে থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে, এবং সে অন্তর আল্লাহর সঙ্গে মশগুল থাকে, আর সর্ব অঙ্গ নামাজের আমলের মধ্যে মশগুল থাকে। তো খুশুর সাথে নামাজ পড়লো সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজ যেরকম তোমরা সেরকম নামাজ বানাবা, আমার নামাজকে তোমরা অনুসরণ করবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা সাল্লাইতা ফাসাল্লি সালাতা মুআদ্দিন, যখন তুমি নামাজ আদায় করো তো একদম দুনিয়া থেকে আজকে বিদায় নিতেছো, এইভাবে তুমি নামাজ আদায় করো। দুনিয়াকে আজকে বিদায় জানাইতেছো, আর হয়তো আর দুনিয়াতে থাকা হবে না, তাহলে সেরকম না, সেই নামাজ কত সুন্দর নামাজ হবে। খুব অন্তর থেকে অন্তর লাগায়, দিল লাগায় ফের নামাজ আদায় করি। যখন নামাজে দাঁড়াই খেয়াল করি যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমার সামনে আছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার এক এক আমলকে দেখতেছেন, তাই না? আমার দিকে তিনি তাকায় আছেন, তিনি মুতাওয়াজ্জিহ আছেন আল্লাহ পাক আমার দিকে। আল্লাহ তাআলা এমন সুন্দর নামাজ আমাদের সকলকে নসিব করেন। তো জিন্দগি শেষ হয়ে যাবে, আমরা কতদিনের জন্য আসছি সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, তোমাদের নির্ধারিত সময় যখন আসবে দুনিয়ার থেকে যাওয়ার জন্য, ওয়ালা ইস্তাকদিমুনা সাআতা ওয়ালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, একটু আগেও হওয়া যাবে না, একটু পরেও না, একদম ঠিক নির্ধারিত মুহূর্তে দুনিয়ার থেকে রওনা হয়ে যাওয়া লাগবে। কিন্তু আসলাম তো, কিন্তু যাব কি নিয়ে? কিছু তো এখান থেকে আমাদের করা চাই। এজন্য এক তো নেক আমল করতে থাকা, আর এক হচ্ছে যে যা কিছু ভুল ত্রুটি হলো মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নিকট ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে,
জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে কোনো সংকটে সে পতিত হলো সেই সংকট থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে পেরেশানিতে সে পড়ছে সেই পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক তার কল্পনার বাইরে তাকে রিজিক দিতে থাকবেন। ইস্তিগফার বেশি বেশি পড়লে ফায়দা। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ভয় করবে, আমার হুকুমের উপর চলবে, গুনাহ থেকে বাঁচবে, সেই বান্দাকে সব পেরেশানি থেকে আমি হেফাজত করব, মুক্তি দিব, এবং সে সংকটে পড়লে সংকট থেকে উদ্ধার করব, আর তার রিজিকের ভিতরে কল্পনাতীতভাবে তাকে আমি রিজিক দান করব, রিজিকের ভিতরে বরকত দান করব। আল্লাহ পাক তো কোরআন শরীফ এই কথা বলে দিয়েছেন, এবং এই কথা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ পাক তার জীবনের কর্মকাণ্ডকে সহজ করে দিবেন, আসান করে দিবেন। তো এবং আল্লাহ পাক বলছেন যে যারা এই গুনাহমুক্ত জীবন নিয়ে পৃথিবীতে চলবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। তো তাকওয়ার পথে, আল্লাহর খুশির আমলের পথে আমাদের লাভই লাভ, ফায়দাই ফায়দা, কামিয়াবি কামিয়াবি। হ্যাঁ, নূরই নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। সব ভুল বিচ্যুতি থেকে আমরা বের হয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে অতীতের জীবনের জন্য তওবা করলে, মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ যদি আমাদের ধরপাকড় করতেন তা আমাদের কোনো উপায় ছিল না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদের অপরাধের জন্য যদি আমি দুনিয়াতেই ধরপাকড় করতাম, এই দুনিয়াতে তোমাদের বসবাস করা, বেঁচে থাকা সম্ভব হইতো না। সব কিছু আল্লাহ পাক শেষ করে দিতেন, ধ্বংস করে দিতেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াফু আন কাসির, আমি তো এমনিতেই দিনরাত অসংখ্য পরিমাণে মাফ করতেই থাকি। আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করতে থাকেন। আর বান্দা যদি আল্লাহ পাকের নিকট ক্ষমা চায় তো আল্লাহ তাআলা খুশি হন, ক্ষমা দান করেন এবং নৈকট্যও দান করেন। আর যে সকল মানুষ নেক আমল করতে থাকে এই উসিলাতে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর যে সকল গুনাহগার বান্দারা আল্লাহ পাকের নিকট তওবা করে, মাফ চায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। কেউ জান্নাতে যাইতেছে নেক আমলের রাস্তায়, আর কেউ জান্নাতে যাইতেছে তওবা ইস্তিগফারের রাস্তায়। আল্লাহ পাকের শান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এবং রমজান মুবারকের আর কতটুকু সময় আছে? হ্যাঁ না, আজকে কত তারিখ রমজানের? 25। চার থাকলো কয়দিন ভাই? হ্যাঁ, এই অল্প সময় আছে আমাদের হাতে, এটুকুর আমরা খুব কদর করি, বিভিন্ন আমলে ব্যস্ত থাকি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রমজানের সব বরকত আমাদের জন্য মঞ্জুর করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিনের মধ্যে সবে কদর তালাশ করো বেজর রাতগুলোর মধ্যে। এজন্য বেজর রাতগুলোর মধ্যে আমরা ইবাদত বন্দেগী বাড়ানোর চেষ্টা করি। সামনে যতটুকু আছে এর মধ্যে আমরা সবে কদর খুঁজবো। বেজর রাত, 25 রাত, এটা বেজর রাত গেল। আবার সে 27 রাত, এটাও বেজর। 29 রাত, এটাও বেজর। এই বেজর রাতগুলোর মধ্যে নিজের আমল কিছু বাড়ানোর চেষ্টা করব, বেশি কিছু আল্লাহর কাছে চাইতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর যতটুকু সম্ভব নফল আমল করি। আর সে ইতিকাফ যারা করেন তো আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন, এবং ইতিকাফকারী সে সব গুনাহ থেকে সে হেফাজতে থাকে। আর ইতিকাফ ওয়ালারা সবাই কোথাও পাইই যায়। আর ইতিকাফ ওয়ালারা শুয়ে থাকলেও তার আমল জারি আছে, ঘুমেলেও তার আমল জারি আছে। ইতিকাফ ওয়ালারা সবে কদর পাইয়েছেন, এটা একটা মহা সৌভাগ্য ইতিকাফকারীদের জন্য। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এক কাফেলা বেশ কয়েকজন মাশাআল্লাহ ইতিকাফে পড়ছেন। আল্লাহ ওনাদের সকলের ইতিকাফ কবুল করেন এবং সারা পৃথিবীর সকল মসজিদের ইতিকাফকারীদের ইতিকাফকে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين.
اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ জান্নাতের আমল করার তৌফিক দান করেন জাহান্নামী রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ সুস্বাস্থ্য আমাদেরকে দান করেন আর সকল রোগ ব্যাধি থেকে আমাদেরকে নাজাত দান করেন আমাদের যত রোগী আছে আপনজন প্রিয়জনদের মধ্যে যত রোগী আছে সকল রোগীদের সর্বরকমের রোগ থেকে আপনি সুস্থ করে দেন সকলকে আপনি সর্বরকম রোগ ব্যাধি থেকে সুস্থ করে দেন আল্লাহ সম্পূর্ণ সুস্থতা দান করেন যার যে কষ্ট আছে কষ্ট দূর করে দেন দুশ্মনদের থেকে হেফাজত করেন হিংসুকদের থেকে হেফাজত করেন সব ষড়যন্ত্রকারীদের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রকে কুদরতে কাহেরের দ্বারা আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন আল্লাহ তাকওয়ার জিন্দেগি আমাদের নসিব করেন নূরওয়ালা অন্তর দান করেন নূরওয়ালা জিন্দেগি নসিব করেন আমাদের অন্তরে আপনার মহব্বত দান করেন মারিফত দান করেন আপনার ভয় নসিব করেন আখিরাতের ফিকির আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন হায়াতে বরকত দান করেন আমাদের এবং সকল মুসলমানের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন আল্লাহ আমাদের সব নেক উদ্দেশ্য পুরা করে দেন সব মুশকিল আসান করে দেন দুজাহানের মালিক আমাদের দুজাহানকে আপনি কামিয়াব বানায় দেন ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে মাফ করেন ইয়া আল্লাহ রহমতের সব দুয়ার আমাদের জন্য খুলে দেন আল্লাহ আপনার জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন ইয়া আল্লাহ আপনার জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমাদের উপর খুশি হয়ে যান ইয়া আল্লাহ আপনি আমাদেরকে খুশি করে দেন আল্লাহুম্মা আরজুনা ওয়ারজু আন্না আল্লাহ নেক আমলের তৌফিক দান করেন রমজানের রোজাগুলো আপনি নিজ দয়াতে কবুল করেন বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করেন সব কথা আমাদেরকে নসিব করে দেন আল্লাহ নিজ দয়াতে সবে কুদর আমাদেরকে নসিব করে দেন রমজানের সব রহমত বরকত নূরের হিস্সাদার আমাদেরকে বানায় দেন আমাদেরকে আমাদের ভুল ত্রুটির কারণে নালায়কের কারণে আপনি মাহরুম করে দিয়েন না আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানায় আনেন আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের মধ্যে আমাদেরকে সামিল করেন আমাদের সকল দোয়া মোনাজাত আমাদের সকল আপনজন প্রিয়জন সকলের জন্য কবুল করেন সমস্ত মুসলমানদের জন্য কবুল করেন اللهم ارحم امة محمد صلى الله عليه وسلم اللهم اصلح امة محمد صلى الله عليه وسلم اللهم فرج عن امة محمد صلى الله عليه وسلم اللهم اغفر لامة محمد صلى الله عليه وسلم আল্লাহ সমস্ত মুসলমানদের ঘরে ঘরে রহমত বরকত নূর নাজিল করেন সমস্ত মুসলমানকে শান্তির জিন্দেগি দেন রহমত এবং বরকত ভালো জিন্দেগি দান করেন মুসলমান দুনিয়াতে যেখানে আছে মুসলমানকে সুখে শান্তিতে আপনি রাখেন সমস্ত কষ্ট থেকে হেফাজত করেন আল্লাহ দুনিয়ার যে সকল জায়গাতে মুসলমানদের উপর জুলুম হচ্ছে জালেমদের জুলুম অত্যাচার থেকে মুসলমানদেরকে হেফাজত করেন জালেমদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ ফিলিস্তিনকে আপনি পূর্ণ স্বাধীন রাষ্ট্র বানায় দেন অনেক বড় শক্তিশালী রাষ্ট্র বানায় দেন আল্লাহ জালেম ইসরায়েলকে এই অন্যায় থেকে অপরাধ থেকে জুলুম থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ওরা যদি জুলুম অত্যাচার থেকে বিরত না হয় এবং অনুতপ্ত না হয় আল্লাহ ওদেরকে আপনি ওদের বন্ধুদের দ্বারা শেষ করে দেন ওদের বন্ধুদেরকে ওদের দুশ্মন বানায় দেন আল্লাহ মেহেরবান মালিক আমাদের দেশের সব জরুরত পুরা করে দেন আমাদের দেশের উপরে আল্লাহ খুব রহমত নাজিল করেন বরকত নাজিল করেন আমাদের দেশকে দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি খুব দান করেন সমগ্র মুসলিম জাহানকে উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন আমাদের দেশের এবং মুসলিম জাহানের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন
গ্যাসের সম্পদ, তেলের সম্পদ, স্বর্ণের খনি, এগুলো আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের দেশের সব কষ্ট অসুবিধা দূর করে দেন। ডলার সংকট থেকে আপনি আমাদের দেশকে মুক্ত করেন। আয় আল্লাহ, সর্ববিষয়ে আপনি বরকত দান করেন। যারা দেশ চালান তাদেরকে দিনওয়ালা বানান, ইমানওয়ালা, ভালো দিনের উপর চলার জজবা ও তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুসলমানদের কল্যাণের ফিকির রাখার তৌফিক দান করেন, মানুষের ভালাইয়ের ফিকির রাখার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমগ্র মুসলিম জাহানের যারা পরিচালক মণ্ডলী, সকলের হায়াতে বরকত দেন এবং তাদেরকে মুসলমানদের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করার জন্য আরও বেশি বেশি তৌফিক দান করেন। আমাদেরকে ছেড়ে যারা আপনজনেরা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাত নসিব করে দেন। আল্লাহ, আমাদের সব দোয়া মোনাজাতকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।